সেভেন সিস্টার। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমে যে সেভেন সিস্টারের কথা উল্লেখ করেছেন তা আসলে কি, চলুন জানার চেষ্টা করি। দেশ স্বাধীন হওয়ার পূর্বে ভারতবর্ষের অঞ্চলে মাত্র 3টি রাজ্য ছিল, যার মধ্যে ছিল মণিপুর, আসাম ও ত্রিপুরা। কিন্তু 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর দেশটির বিস্তৃত ঘটে। এই 3টি রাজ্য থেকে আরও 4টি রাজ্য গঠিত হয়, যেখানে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড অন্তর্ভুক্ত হয়। আসলে এই 4টি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলো সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা একই বলে মনে করা হয়। তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার বলা হয়েছে। এখন বর্তমানে উত্তর পূর্ব ভারতে 8টি রাজ্য রয়েছে, তাহলে কেন 7টি রাজ্যকে সেভেন সিস্টার অন্তর্ভুক্ত করা হলো? আসলে সিকিম উত্তর পূর্বের 8ম রাজ্য। সিকিম সেভেন সিস্টারের স্থান পায়নি, কারণ সেভেন সিস্টার যখন গঠিত হয়েছিল তখন সিকিম ভারতের অংশ ছিল না। সেভেন সিস্টার অর্থাৎ 7 বোনের রাজ্য, এই নামটি দিয়েছিলেন আসামের এক সরকারি কর্মচারী জ্যোতিপ্রসাদ শাহিকা। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ শাহিকা সর্বপ্রথম রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার নামে উল্লেখ করেন। 1972 সালে এই 7 রাজ্যকে সেভেন সিস্টার মর্যাদা দেওয়া হয়। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল। এইসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। এই 7 রাজ্যের আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় 7%। এই অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার 3.7%। ভারতের উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার বা 7 বোন। এই রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অসম। এদের মধ্যে সবচেয়ে বড় রাজ্য হল অরুণাচল প্রদেশ। সেখানে রয়েছে প্রধানত 26টি আদিবাসী সম্প্রদায় এবং প্রায় 100টিরও বেশি উপজাতি সম্প্রদায়। 1947 সালে ব্রিটিশদের কারণেই দেশ ভাগ করা হয়েছিল, তবে সেই ভাগটি ধর্মের ভিত্তিতে করা হয়েছিল মনে করা হয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম হওয়ায় তা পাকিস্তানের ভাগে পড়ে। এরপর 1971 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে। তারপর থেকে দুই বাংলার আর এক হয়ে ওঠা হয়নি। মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে পাশাপাশি অবস্থিত 7টি জলপ্রপাতের দ্বারাকে 7টি রাজ্যের প্রতীক হিসেবে ধরা হয়, আর তাই এই জলপ্রপাতের নাম হয়েছে সেভেন সিস্টার। চেরাপুঞ্জিতে অবস্থিত এই জলপ্রপাতটি ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পর্বত জেলার মাওসম্যান গ্রামের 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি 7 ভাগে বিভক্ত জলপ্রপাত। জলের দ্বারা 315 মিটার অর্থাৎ 1033 ফুট উচ্চতা থেকে পড়ে, আর এর গড় প্রস্থ 70 মিটার অর্থাৎ 230 ফুট। এটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে একটি। সেভেন সিস্টার বলতে সাধারণ ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যকে বোঝায়। এই 7টি রাজ্যের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন অসম রাজধানী গুয়াহাটি, বিশেষত ব্রহ্মপুত্র নদী তীরে অবস্থিত চা বাগান, শোনিতপুর ও কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের জন্য সুপরিচিত। সংস্কৃতি একসাথে বিভিন্ন জাতিগত সম্প্রদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মিলনস্থল, যেমন বহাগ বিহু উৎসব। অরুণাচল প্রদেশ রাজধানী ইটানগড়। বিশেষত্ব বিশ্বের সবচেয়ে বনভূমি এবং সুন্দর পাহাড়ি দৃশ্য। তিব্বতীয় সংস্কৃতির প্রভাব। সংস্কৃতি বহু আদিবাসী সম্প্রদায়, তাদের নিজস্ব ভাষা ও ঐতিহ্য রয়েছে। মেঘালয় রাজধানী শিলং। বিশেষত্ব শিলং পিকের কারণে দি ইস্টল্যান্ড অফ দি ইস্ট হিসেবে পরিচিত। প্রচুর ঝর্ণা ও জলপ্রপাত রয়েছে। সংস্কৃতি খাসি, জান্টিয়া এবং গারো উপজাতির সাংস্কৃতিক উৎসব এবং ঐতিহ্য। মণিপুর রাজধানী ইম্ফল। বিশেষত্ব বিশ্ববিখ্যাত ক্রীড়া, বিশেষ করে মার্শাল আর্ট এবং মণিপুরী নৃত্য। সংস্কৃতি রাজ্যে নানা উৎসব, যেমন ইম্ফল ফেস্টিভ্যাল। নাগাল্যান্ড রাজধানী কোহিমা। বিশেষত্ব বিভিন্ন আদিবাসী উপজাতি, তাদের নিজস্ব ঐতিহ্য ও পোশাক। সংস্কৃতি নাগা হর্নবিল উৎসব, যা তাদের সংস্কৃতি ঐতিহ্য উদযাপন করে। মিজোরাম রাজধানী আজল। বিশেষত্ব প্রশান্ত পাহাড়ি সৌন্দর্য, বিশ্বভর প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহ মিজো সংস্কৃতি। সংস্কৃতি বিশেষ উৎসব, যেমন পাঙ্গাল এবং চপচাং। ত্রিপুরা রাজধানী আগরতলা। বিশেষত্ব রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গ এবং প্রাকৃতিক দৃশ্য, যেমন ঊর্ধ্বগম পুকুর জাতীয় উদ্যান। সংস্কৃতি বাঙালি ও বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতির সম্মিলন। আঞ্চলিক বৈশিষ্ট্য
ভূপ্রকৃতি: উত্তর পূর্বাঞ্চল মূলত পাহাড়ি এবং বৃষ্টিপাত প্রবল এলাকা, যেখানে বহু নদী ও বনভূমি রয়েছে। জীবন বৈচিত্র্য: অঞ্চলটি বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং উদ্ভিদ প্রজাতির জন্য পরিচিত। একটি রাজ্য তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং ঐতিহ্য দ্বারা ভারতের সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ করে তুলেছে। আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছেন।